হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে, যেখানে যুব ভারতীতে ইস্ট বেঙ্গলের নতুন ফরওয়ার্ড মেসি ঠিক হয়ে গেল জার্সি নাম্বারও। ইস্ট বেঙ্গলের সুপার সিক্সে ওঠার কাজটা এখনও ঠিকই কঠিন, তবে অঙ্কের হিসেবে পুরোপুরি মিলিয়ে যায়নি। তাই সুপার সিক্সকে লক্ষ্য করে এগিয়ে যেতে চান কোচ অস্কার ব্রোজো। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, জানুয়ারি মাসটা কঠিন গেছে ইস্ট বেঙ্গলের কাছে। 5টি ম্যাচের মধ্যে 3টি হেরেছে তারা, জয় ও ড্র করেছে। 5টি ম্যাচই বড় দলের বিরুদ্ধে খেলতে হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতার ডার্বিও। ইস্ট বেঙ্গলের সুপার সিক্সে ওঠার কাজটা এখনও কঠিন ঠিকই, তবে অঙ্কের হিসাবে সম্ভাবনা পুরোপুরি মিলিয়ে যায়নি। তাই সুপার সিক্সকে লক্ষ্য করে এগোতে চান কোচ। শনিবার ঘরের মাঠে চেন্নাইন এফসির মুখোমুখি হওয়ার আগে সেই কথা জানিয়েছেন তিনি। তবে ইতিমধ্যে তাদের কাছে এক নতুন প্লেয়ার চলে এসেছে, যে খেলবে ইস্ট বেঙ্গলের হয়ে। তো দেখা যাক শনিবারে তাকে নামানো হয় কিনা, সেদিকেই সবাই তাকিয়ে রয়েছে। তবে কোচ জানিয়েছেন যে ইস্ট বেঙ্গলের মেসি সব দলের সঙ্গেই সবেমাত্র যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগেই ওর সঙ্গে কথা হলো, দেখা যাক আজ কী করে। আপাতত রিকভারি করবে, রাতে জিম করবে, কাল সকালে ওর সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করব 10-12 মিনিট খেলতে পারবে কি না। ও যেটা বলবে সেটাই হবে। তবে এই ম্যাচ না খেলেও মোহামেডান ম্যাচে ওকে নামাবো। তাছাড়া সাউল গত কয়েকদিন ধরেই ভালো অনুশীলন করেছে, চেন্নাইন এফসি ম্যাচেও কয়েক মিনিট ওকে খেলাতে পারি। তবে কিল্টন সিলভা চোটে হলেও এখনও মাঠের বাইরেই থাকবেন, তার জায়গায় বড় ভূমিকা নিতে পারে বৌলি। তবে মরশুম থেকে ছিটকে যাওয়ার আগে হিজাজি মাহেরের পরিবর্তন হিসাবে কাউকে নেওয়া হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রাখলেন। অস্কারের কথায় দেখা যাক এই বিদেশিকে তিনি শনিবারে নামাবেন কিনা সেটাই দেখার। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।